আসসালামু আলাইকুম। পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান ঢাকা বোর্ড 2023। দিনাজপুর বোর্ডেও সেম কোশ্চেন আসছিল। তো ঢাকা আর দিনাজপুর 2023। ধরো হাইড্রোজেনের দুইটা আইসোটোপ দেওয়া আছে, এটা হচ্ছে ট্রিটিয়াম আর এটা হচ্ছে ডিউটেরিয়াম। এটা হচ্ছে হিলিয়াম 4 ভর সংখ্যা, 2 হচ্ছে প্রোটন সংখ্যা, প্লাস এখানে হচ্ছে নিউট্রন আছে। ফিউশন বিক্রিয়ায় নির্গত শক্তি দিয়ে একটি আলফা কণাকে আঘাত করে। দেওয়া আছে হাইড্রোজেন 3 আইসোটোপের ভর এত, 2 আইসোটোপের ভর এত, আর 4 হিলিয়ামের ভর দেওয়া আছে 4.0015 AMU। অর্থাৎ এটাকে আমরা যদি দুইটা ইলেকট্রন এখান থেকে ত্যাগ করে দিই তাহলে সেটি আবার আলফা কণা হয়ে যাবে। নিউট্রনের ভর দেওয়া আছে, প্রোটনের ভর দেওয়া আছে। গ নাম্বার ফিউশন বিক্রিয়াটির ভর ত্রুটি নির্ণয় করতে বলা হয়েছে। ফিউশন বিক্রিয়া উপরে বিক্রিয়াটা দেওয়া আছে, এই বিক্রিয়াটার ভর ত্রুটির মান বের করতে হবে। তো বিক্রিয়কের ক্ষেত্রে এখানে কি কি আছে? হাইড্রোজেন 3 আইসোটোপ আর হচ্ছে 2 আইসোটোপ। তাহলে এটাকে যদি হচ্ছে আমরা প্রাথমিক অবস্থার ভর বের করি, প্রাথমিক অবস্থা বা এটাকে আমরা লিখতে পারি যে বিক্রিয়কের ক্ষেত্রে ভর। তো এখানে বিক্রিয়কে দেওয়া আছে হাইড্রোজেনের দুইটা আইসোটোপ, একটা হচ্ছে হাইড্রোজেন 3 1 আর একটা হচ্ছে হাইড্রোজেন 2 1। দুইটারই ভর দেওয়া আছে, যে হাইড্রোজেন 3 1 এর ভর এটা দেওয়া আছে 3.0155 AMU, 3.0155 AMU অ্যাটমিক মাস ইউনিট এককে দেওয়া আছে। আর বিক্রিয়াকে আরও কি আছে? হাইড্রোজেন 2 আইসোটোপ। তো হাইড্রোজেন 2 আইসোটোপের ভর দেওয়া আছে 2.0136 AMU। তাহলে বিক্রিয়কের মোট ভর কত? বিক্রিয়কের মোট ভর, এটা হচ্ছে বিক্রিয়কের ভর, দুইটাকে যদি আমরা যোগ করি 3.0155 যোগ 2.0136 5.0291 5.0291 এত AMU বিক্রিয়কের ক্ষেত্রে ভর পেলাম। এখন আবার উৎপাদের ক্ষেত্রে ভর বের করতে হবে। বিক্রিয়ক আর উৎপাদের দুইটা সমান হওয়ার কথা, যদি সমান না হয় তার মানে সেখানে ভরের ত্রুটি আছে। তো উৎপাদে কে কে আছে? উৎপাদে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস বা হচ্ছে হিলিয়াম পরমাণুর ভর, এর ভর দেওয়া আছে 4.0015 AMU। আর দেওয়া আছে একটা নিউট্রনের ভর দেওয়া আছে 1.00867। নিউট্রনের ভর এখানে দেওয়া আছে 1.08867। নিউট্রন এর ভর 1.00867 AMU। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে উৎপাদের মোট ভর পাবো। উৎপাদের ভর এটাকে যোগ করতে হবে 4.0015 যোগ 1.00867 5.01017 এত AMU। তার কোনটা বড়? দেখা যাচ্ছে যে প্রথমটাই বড়। তার মানে আমরা বিক্রিয়কের থেকে উৎপাদের ভরটা বাদ দিব, তাহলে ভর ত্রুটি পাওয়া যাবে। তাহলে এখানে ডেল এম বা ভর ত্রুটি ডেল এম এইটা ইজ ইকুয়াল টু হবে উৎপাদের ভর মাইনাস বিক্রিয়কের ভর মাইনাস উৎপাদের ভর, কারণ বিক্রিয়কের ভর বেশি। বিক্রিয়কের ভর মাইনাস উৎপাদের ভর। বিক্রিয়কের ভর 5.0291 AMU মাইনাস উৎপাদের ভর 5.0101
0.017 এত এএমইউ। তাহলে এখন এটাকে যদি ক্যালকুলেশন করি 5.02291 মাইনাস অ্যান্সার 0.01893 এত এএমইউ। এটা আমাদের ভর শক্তি মানে আমাদের ভর ত্রুটি বের হয়ে গেল। তাহলে ভর ত্রুটি 0.01893, এটাই হচ্ছে অ্যান্সার। ভর ত্রুটি বের হয়ে গেল গ নম্বরের জন্য। এরপর ঘ নম্বর কি বলা আছে? ঘ নম্বর বলছে যে বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি আলফা কণাকে সম্পূর্ণ ভাঙতে সক্ষম হবে কিনা গাণিতিক বিশ্লেষণ করতে হবে। তো বিক্রিয়াটিতে উৎপন্ন শক্তি আলফা কণাকে ভাঙতে সক্ষম কিনা, আলফা কণাকে সম্পূর্ণ ভাঙতে সক্ষম হবে কিনা, এটা আমাদের বের করতে হবে। তাহলে বিক্রিয়ার ক্ষেত্রে ভর ত্রুটি অলরেডি গ হতে পেয়েছি আমরা। গ হতে প্রাপ্ত ভর ত্রুটি বা ডেল এম, এটা ইজ ইকুয়াল টু আমরা পেয়েছি 0.01893 এএমইউ। তো এখন আমরা কি করব, যে এটার ক্ষেত্রে বন্ধন শক্তি, তাহলে মানে শক্তির মান কত সেটা আমাদের বের করতে হবে। তো ডেল এম সি স্কোয়ার, সি হচ্ছে আলোর বেগ, ডেল এম 0.01893 ইন্টু সি স্কোয়ার, এটা কিন্তু এএমইউ এককে আছে। তাহলে এই এএমইউ এককে যদি ভাঙতে চাই তাহলে 0.01893 ইন্টু 931.5 ডিভাইড সি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, এটার এককটা আসবে মেগা ইলেকট্রন ভোল্টে, অর্থাৎ শক্তির মানটা মেগা ইলেকট্রন ভোল্টে আসবে। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি সি স্কোয়ার কাটা, আর 931.5 এটাকে গুণ করতে হবে 0.01893, 0.018, 17.633 মেগা ইলেকট্রন ভোল্ট। তো 1 এএমইউ এটাকে আমরা 931.5 ডিভাইড সি স্কোয়ার মেগা ইলেকট্রন ভোল্ট লিখতে পারি। এটা হচ্ছে 1 এএমইউ এর শক্তি, 931.5 ডিভাইড মেগা ইলেকট্রন ভোল্ট ডিভাইড সি স্কোয়ার। তো এখানে হচ্ছে তাহলে আমরা কত পেলাম, 17.633 মেগা ইলেকট্রন ভোল্ট পেলাম। এটা ভর ত্রুটি থেকে এই পরিমাণ শক্তি হচ্ছে মানে এই নিউক্লিয়ার বিক্রিয়ায় এই পরিমাণ শক্তি পাওয়া যাবে। এখন এই শক্তিটা আলফা কণাকে ভাঙতে পারবে কিনা এটা আমাদের বের করতে হবে। তার মানে আমাদের বের করতে হবে এখন আলফা কণাকে বা আলফা কণার বন্ধন শক্তি কত সেটা আমরা বের করব। তো বন্ধন শক্তি থেকে যদি এই শক্তির মান বেশি হয় তাহলে আলফা কণাকে ভাঙতে পারবে। তাহলে এই ক্ষেত্রে প্রথমে আমাদের আলফা কণার ভর ত্রুটি বের করতে হবে। তো আলফা কণার ক্ষেত্রে ভর ত্রুটি যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব? আলফা কণার ক্ষেত্রে এখানে হিলিয়ামে পরমাণুর ভর দেওয়া আছে 4.0015 এএমইউ। তাহলে আলফা কণা মানে তো হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। তাহলে আলফা কণার বন্ধন শক্তি বের করতে হবে আমাদের। বন্ধন শক্তি, প্রথমে ভর ত্রুটি বের করতে হবে ডেল এম, এটা ইজ ইকুয়াল টু, যেহেতু এইখানে আলফা কণাতে দেখা যাচ্ছে যে 4টা প্রোটন 2টা নিউট্রন আছে, তাহলে 4টা প্রোটনের ভর 2টা নিউট্রনের ভর, বা আমরা এইটার ক্ষেত্রে ভর ত্রুটি নির্ণয়ের একটা সূত্র জানি, সেটা হচ্ছে ডেল এম ইজ ইকুয়াল টু জেড এমপি প্রোটন সংখ্যা যোগ এন এম এন নিউট্রন সংখ্যার ভর, মানে জেডটা হচ্ছে প্রোটন কয়টা আছে টোটাল, আর এমপি হচ্ছে প্রোটনের ভর, এনটা হচ্ছে নিউট্রন কয়টা আছে, এম এনটা হচ্ছে নিউট্রনের ভর, মাইনাস হচ্ছে অ্যাটমের ভর, এম অ্যাটম, অর্থাৎ এখানে যে আলফা কণা ব্যবহার করা হয়েছে তার ভর যে এত, সেটা এখান থেকে বাদ দিতে হবে। তাহলে জেড প্রোটন কয়টা আছে, আর এখানে দেখা যাচ্ছে 4টা ভর 2টা প্রোটন, মানে ভর 4, প্রোটন হচ্ছে 2টা। তাহলে 2 ইন্টু এমপি প্রোটনের ভর দেওয়া আছে কোশ্চেনে 1.00758, 1.00758 এত একক হচ্ছে এএমইউ প্লাস এনএমএন, এনটা হচ্ছে নিউট্রন সংখ্যা, 4 থেকে 2 বাদ দিলে 2, তার মানে নিউট্রন সংখ্যা হচ্ছে 2। তাহলে 2 ইন্টু নিউট্রনের ভর দেওয়া আছে 1.00867, 1.00867
মাইনাস এম অ্যাটম পরমাণুর ভর, আলফা পরমাণুর ভর দেওয়া আছে 4.0015, 4.0015, পুরাটার একক হচ্ছে এএমইউ। এখন এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে 2 ইন্টু 1.00758 যোগ 2 ইন্টু 1.00867 মাইনাস 4.0015, 0.031। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.031 এত এএমইউ। তাহলে এটা শক্তি কত এখন সেটা বের করি আমরা। E ইজ ইকুয়াল টু ডেল এম সি স্কোয়ার। এটা হচ্ছে নিউট্রনের ক্ষেত্রে, সরি আলফা কণার ক্ষেত্রে। তো ডেল এম এর মান হচ্ছে 0.031 এএমইউ পেলাম, সি স্কোয়ার তো সি স্কোয়ারই। এখন 0.031 এএমইউ এর পরিবর্তে আমরা লিখতে পারি 0.031 ইন্টু 931.5 ডিভাইড সি স্কোয়ার লেখা যায়। এএমইউ এর পরিবর্তে 931.5 সি স্কোয়ার এইটুকু লেখা যায় ইন্টু সি স্কোয়ার। তাহলে এই সি স্কোয়ার কাটা, এটার সাথে এটা যদি গুণ করি 0.031 গুণন 931.5, 28.87, 28.87 এত মেগা ইলেকট্রন ভোল্ট। তো ওই বিক্রিয়ার নিউক্লিয়ার বিক্রিয়ার আমরা এই নিউক্লিয়ার বিক্রিয়ার জন্য বন্ধন শক্তি পেয়েছিলাম কত, 17.633। আর আলফা কণাকে ভাঙতে শক্তির প্রয়োজন হচ্ছে 28.87। তাহলে এখানে আমরা লিখতে পারি যে নিউক্লিয়ার বিক্রিয়া হতে প্রাপ্ত শক্তি, আলফা কণাকে ভাঙতে প্রয়োজনীয় শক্তি অপেক্ষা কম, সুতরাং আলফা কণাকে ভাঙতে পারবে না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভাঙতে পারবে না। তো ম্যাথটা শেষ হলো। তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।